হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবার আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাচ্ছি চিকেনের ঝোল। এটা কিভাবে বানাচ্ছি দেখে নিন। এখানে আমি 900 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনে আমি দই, নুন, হলুদ, তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করতে দিয়েছি 1 ঘন্টা আগে। আর মশলার মধ্যে নিয়ে নিচ্ছি আমি নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেজপাতা আর শুকনো লঙ্কা। দুটো বড় বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। আর এইটা হচ্ছে মশলা, বাটা মশলা। এটা এখানে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। আর এটা হচ্ছে টমেটো পিউরি, ভালো করে টমেটোকে পিউরি করে নিয়েছি। আর এটা হচ্ছে আলুগুলোকে দেখুন কত সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি এই রেসিপিটা কীভাবে করছি আপনাদের দেখাচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে সামান্য একটু চিনি অ্যাড করে দেবো। চিনিটা একটু ক্যারামেল হয়ে যাক, কালো কালো হয়ে, তারপরে আমি অন্য কিছু পেঁয়াজ ছাড়বো। দেখুন আমার চিনিটা কালো হয়ে গেছে। এরপর আমি তেজপাতা আর শুকনো লঙ্কা ছেড়ে দেবো। আর তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা ভালো করে ভেজে দেবো। দেখুন আমার পেঁয়াজটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো টমেটো পিউরিটা আর পেস্ট মশলাটা। আর দিয়ে দেবো, দেখুন এই যে এই মশলা দিয়ে দেবো। আর ভালো করে নেড়ে নেবো, কষাতে থাকবো। দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি চিকেন আর আলুগুলো দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দিলাম আর আলুগুলো দিয়ে দেবো। এবার এটা ভালো করে নাড়তে থাকবো। চিকেনটা কষানো হয়ে গেছে, এরপর আমি জল ঢেলে দেবো। একটুখানি নেড়ে দেবো। একটুখানি চিকেন মশলা দিয়ে দেবো, তাহলে ফ্লেভারটা ভালো আসে। নিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে। দেখুন আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে একটু গরম মশলা দিয়ে দেবো আর দেবো কস্তুরি মেথি। একবার চিকেনে কস্তুরি মেথি দিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, দারুণ লাগে খেতে। কস্তুরি মেথি দিয়ে খেয়ে দেখবেন এত ভালো লাগে। এরপরে ভালো করে কস্তুরি মেথিটা কিছুক্ষণ ফুটে যেতে দেখবো, তারপরে আমি সার্ভ করব। এ দেখুন আমার একদম রেসিপি রেডি। আমার যদি রেসিপি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এবারে দেখা হবে পরের ভিডিওতে। টাটা।